নবচেতনার শুভ আগমনে, নবচেতনার শুভ আগমনে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। মণ্ডলী সম্পর্কিত আরো একটি স্পর্শকাতর বিষয় দৃষ্টিপাত করতে চলেছি, যেটাকে বলা হয় মণ্ডলী বা চার্চের বিধি। নতুন নিয়মের মণ্ডলী বা চার্চের জন্য প্রভু যীশু কেবলমাত্র দুটি বিধি দিয়েছেন, যেন মণ্ডলী এর দ্বারা প্রভু যীশুকে স্মরণ করেন, এবং প্রত্যেকটি খ্রিস্ট মণ্ডলী এই দুটো বিধি পালন করেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাইবেল কি বলে? বাইবেল আধারিত বিধি কি আমরা অনুসরণ করছি, নাকি মানুষের তৈরি কিছু নিয়ম কানুনগুলো অনুসরণ করছি? আমরা দুটো বিধি বাইবেল থেকে দেখার চেষ্টা করব। বাইবেলে কেবলমাত্র দুটোই বিধি, যেমন বলেছি, চার্চকে দেওয়া হয়েছে। প্রথমত হচ্ছে বাপ্তিস্ম এবং দ্বিতীয় হচ্ছে প্রভুর ভোজ। আমরা প্রথমত বাপ্তিস্মার বিষয়ে বাইবেল থেকে আলোচনা করব। আমি বিশ্বাস করি অনেক শ্রোতা বন্ধু এর থেকে উপকৃত হবেন ও লাভবান হবেন। প্রভাত মননে বর্তমানে প্রায় 10,000-এর বেশি শ্রোতা বন্ধু আছেন এবং প্রায় 5টি দেশের বাঙালি শ্রোতা বন্ধু রয়েছেন। পরস্পরের জন্য এবং প্রভাত মনন পরিচর্যাটির জন্য প্রার্থনার অনুরোধ রইল। বাপ্তিস্ম একটি খুবই বিতর্কিত বিষয়, কিন্তু তবুও এটি শেখানো উচিত এবং শেখা উচিত। প্রেরিতের 8 অধ্যায় 26 থেকে 39 পদ প্রকাশ করে, সুসমাচার প্রচারক ফিলিপ ইথিওপিয়া নপুংসককে শিখিয়েছিলেন। আমরা সে কথা পড়ে নিতে পারি 35 থেকে 37 পদে। তখন ফিলিপ মুখ খুলিয়া শাস্ত্রের সেই বচন হইতে আরম্ভ করিয়া তাহার কাছে যীশু বিষয়ক সুসমাচার প্রচার করিলেন। পরে পথে যাইতে যাইতে কোন একটি জলাশয়ের নিকটে উপস্থিত হইলেন। তখন নপুংসক কহিলেন, এই দেখুন, জল আছে, আমার বাপ্তিস্ম হইবার বাধা কি? পরে তিনি রথ থামাইতে আজ্ঞা করিলেন এবং উভয়ে জলের মধ্যে নামিলেন এবং ফিলিপ তাহাকে বাপ্তাইজিত করিল। বর্তমানে অনেক চার্চ বাপ্তিস্মর প্রক্রিয়া পরিবর্তন করে দিয়েছেন। একটি সত্য ঘটনা বলি, আমি যেখানে থাকি সেই শহরে একটি চার্চে বাপ্তিস্মার অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। পুরোহিত মশাই পুকুরের একটি উঁচু জায়গাতে দাঁড়ালেন এবং যারা বাপ্তিস্ম নেবেন সেই ছেলে মেয়েদের বলেছিলেন, তোমরা জলের মধ্যে নেমে পড়ো। আর আমি যখন উপর থেকে বলবো, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দিচ্ছি, তোমরা সেই মুহূর্তে জলের মধ্যে নিজেরাই ডুবে যাবে এবং সেখান থেকে জল থেকে উঠে আসবে। আপনি শুনে হয়তো হাসবেন বা হাসছেন বা অবাক হচ্ছেন। হ্যাঁ, এটাই বাস্তব রূপে ঘটেছে। এই বাপ্তিস্মকে কি বলবেন? আবার অনেকে একটু জল ছিটিয়ে দেয় বাচ্চার উপরে। কেউ কেউ আবার শিশুদের মাথাটা কোনো একটি জায়গাতে পাত্রে জল নিয়ে ধুয়ে দেন এবং মনে করেন বাপ্তিস্ম হয়ে গেছে। এই শিশু বাপ্তিস্ম 3য় শতাব্দীর সময় থেকে প্রচলিত হয়েছে। এটার উপরে আর বেশি কিছু এখন আলোচনা করতে চাইছি না। বাপ্তিস্ম হচ্ছে নিয়মের মণ্ডলীর একটি শিক্ষা তত্ত্ব, যা নতুন নিয়মের মণ্ডলীতে প্রয়োগ করেছেন। কিন্তু বাপ্তিস্ম শব্দটি 1 করন্থীয় 10 অধ্যায় 1 পদ এবং 2 পদে পাঠ করি। হে ভাতৃগণ, আমার ইচ্ছা নয় তোমরা অজ্ঞাত থাকো যে আমাদের পিতৃপুরুষেরা সকলে সেই মেঘের নিচে ছিলেন ও সকলে সমুদ্রের মধ্য দিয়ে গমন করিয়াছিলেন এবং সকলে মসির উদ্দেশ্যে মেঘে ও সমুদ্রে বাপ্তাইজিত হইয়াছিলেন। এটা প্রকাশ করছে ইসরায়েল জাতি যখন লোহিত সাগর মধ্য দিয়ে পার হচ্ছিলেন, মেঘে তাদের উপরে ছায়া করেছিল। যোহন বাপ্তিস্মদাতাও মন পরিবর্তনের বার্তা প্রচার করেছিলেন এবং মন পরিবর্তনের বাপ্তিস্ম দিয়েছিলেন। মার্কের 1 অধ্যায় 4 পদ, যোহন উপস্থিত হইলেন ও প্রান্তরে বাপ্তাইজিত করিতে থাকলেন এবং পাপ মোচনের জন্য মন পরিবর্তনের বাপ্তিস্ম প্রচার করিতে লাগলেন। পবিত্র বাইবেলে 8 ধরনের বাপ্তিস্মার কথা প্রকাশ করে। আমরা এক একটা করে সংক্ষেপে দেখার চেষ্টা করি। প্রথমত, ইসরায়েলের বাপ্তিস্ম। 1 করন্থীয় 10 অধ্যায় 2 পদে, সকলে মোশের উদ্দেশ্যে মেঘে ও সমুদ্রে বাপ্তাইজিত হইয়াছিলেন। ইসরায়েল জাতির ঘটনা কম বেশি আমরা সকলেই জানি।
মিশর থেকে বেরিয়ে আসার পর তারা সিদ্ধান্ত নিয়েছিল তাদের নেতা পালক মোশির সাথে সাথেই থাকবেন। তাদের একজন নতুন নেতা মোশির সাথে দুঃখভোগের পরিচয়ের অভিজ্ঞতা, তারা মোশির সাথে দুঃখভোগ সহ্য করতে প্রস্তুত ছিলেন, সেই কথাই এই বাপ্তিস্ম প্রকাশ করে। কিন্তু যাত্রা পুস্তক 32:6 প্রকাশ করে ইসরায়েলীয়দের হৃদয় পরিবর্তন হয়নি। লেখা আছে, আর লোকেরা পরদিন প্রত্যুষে উঠিয়া হোম বলি উৎসর্গ করিল এবং মঙ্গলার্থক বলিদান আনিল, আর লোকেরা ভোজন পান করিতে বসিল, পরে ক্রীড়া করিতে উঠিল। প্রিয়, আজও অনেকে আছেন যারা বাপ্তিস্ম নিয়েছেন, কিন্তু অন্তঃকরণের কোনো পরিবর্তন হয়নি। নতুন নেতার বা প্রভুর লোকের সাথে থাকার অভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু হৃদয় পরিবর্তন নাও হতে পারে। তাই জিরোমীয় এবং প্রভু যিশুও বলেছিলেন, তোমরা মুখে আমাকে হে প্রভু বলে থাকো, কিন্তু আমার থেকে অন্তঃকরণ তোমাদের অনেক দূরে থাকে। প্রিয়, আসুন প্রকৃত রূপে আমরা আমাদের হৃদয়কে পরিবর্তন করি, প্রভুর উপরে বিশ্বাস করি। আজকে আমরা একটি বাপ্তিস্ম দেখলাম, ইসরায়েলের বাপ্তিস্ম। প্রভুর ইচ্ছা হলে আগামীকাল থেকে আমরা বাকি বাপ্তিস্মগুলো আলোচনা করব। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু যীশু খ্রিস্টেতে যে বাপ্তিস্মর কথা তুমি আমাদের শিখিয়েছ, তার জন্য তোমাকে কৃতজ্ঞ হই। ধন্যবাদ দিই প্রভু যীশু, তিনি আমাদের আদর্শ। প্রভু সেই আদর্শকে জীবনে পালন করতে, অনুসরণ করতে অনুগ্রহ প্রদান করো। প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন।